নমস্কার, মন ব্লকে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন অনেক সকাল আর ঠান্ডাও পড়ে গেছে, চাদর সোয়েটার সব পরা হয়ে গেছে সবার। তো মনের বাবা আজকের বাজারে যায়নি, বাড়ি একটু কাজ আছে আর শরীরটাও খারাপ। এই ঠান্ডা পড়েছে, এবার প্রায় দিন শুধু ঠান্ডা লেগেই থাকে। তো বাড়ির কাজই করব দুজনে, অনেকটাই কাজ। তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই যে আমার মন, ঠান্ডার ড্রেসটা দেখুন। মনেরও এখন পড়ার দেরি আছে, সবে 6টা বাজে, 7টায় পড়া। আর এদিকে মনের বাবা বাজারে যাবে বলে রেডি হয়ে আর বাজারে যাওয়া হলো না। এত কাশছে ভোরবেলা, আমরা কেউই ঘুমোতে পারছি না, ঠান্ডা এত লেগে যাচ্ছে। বাইক চালাই তো, আর এই কুয়াশার মধ্যে নাক মুখ দিয়ে যতই আটকানো থাক ঠান্ডা ঢুকে যায়, এই ভোরের ঠান্ডা। আমি ভয় পেয়ে গেছি। হয়েছে শিয়াল ডাকছিল না কালকে? ও তো রেগুলারই ডাকে, তুমি শোনো না, ঘুমিয়ে যাও। তাই মন শিয়ালের ভয় পেয়ে গেছে। তো এই ঘরে থেকে আমাদের ছাগল চুরি হয়ে গেছিল। দিদির ভিডিওতে আপনারা দেখেছিলেন, বলেছিলাম এই যে সেই ঘর। তো এই ঘরটা এখন আমরা ভেঙে নেব। হ্যাঁ, ধরবো। ওখানে কুকুর টুকুর গুলো আর তাহলে গলতে পারবে না। তো ছুটি নেই, বাড়িতেই কাজকর্মগুলো করব। জায়গাটা বিক্রিও হয়ে গেছে, এখানটা রাখলে আমরা ব্যবহারও করতে পারবো না, ওই জন্য খুলে নিচ্ছি। তারপরে ওদের জায়গা পড়ে গেছে, ওরা বাউন্ডারি দেবে। এইখানে আমাদের এই পিলিয়ারের এই তোমার এত দূর এসছে। হ্যাঁ, এই পিলিয়ার পড়েছে, তার পড়ে গেছে। ওই জন্য তো খুলে নিতে হবে। সে ভদ্রলোক এসে বলেছে যে আমি বাউন্ডারি দেবো আগে, ওই জন্য আমরা খুলে নিতে বলেছি। আর ওই বাথরুমটা ভাঙার কি হবে, নেবে না? বাবা এই এটা খুলে নিতে বলো। আমি তো বাবা থেকে নেই, আমার তো খুলতে হবে। ও না না, বাথরুম ওইটা বিষয়ে বাথরুম তো আমরা করেছিলাম, তো সে এখন আর ভেঙে নেবোটা কখনো, ওনারা নিয়ে নেবে। হ্যাঁ, চলো চলো নিচু করো, কাট করো, ধুলোটা পড়ে যায়। চলো, ওই ইটের কাছে রাখবো। দরজা খুলে গাড়ি বার করে তারপরে খুঁটিগুলো আমি পুঁতে নেবো। নিচে রাখো, নিচে রাখো, আহারে ভেঙে যাবে তো। তুমি আগে হাত দিও না। আস্তে 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 পড়ে গেছে কিন্তু। আর তো গায়ে গায়ে লাগো। এবার পুরো ফাঁকা হয়ে যাবে। এই ঘর বাড়ি করার সময় বন্ধুরা, আমাদের এই মনের বাবা কিন্তু নিজে হাতে এই ঘর গেঁথেছিল। মিস্ত্রিও ছিল, কারণ একা তো এত বড় ঘর গাঁথা সম্ভব নয়। তো ও এই ঘর গাঁথার কাজ থেকে শুরু করে সমস্ত কাজ ও জানে। ও আগে এইগুলোই করতো, তারপর লকডাউন থেকে মাছের ব্যবসা করছে। মন সকাল থেকে শুধু হা করছে আর বলছে আমার গালে ধোঁয়া বেরোচ্ছে। এখন এই শীতের সময়
বেরোচ্ছে আর যখন কথা বলছি তখন বেরোচ্ছে। তুমি এর আগে জানতে না যে শীতে এরকম হয়? সবার হয়, যে হাঁ করবে তার গাল দিয়ে ধোঁয়া বেরোবে, হ্যাঁ জানি আমি। জানো তো? ঘরটা বাঁধার সময় নিজে হাতে বেঁধেছিল, আবার নিজেই এখন ভাঙছে। ভাঙা বড়া কাজ। জানো মন এখানে বলছে, সব পিরো কাছে, এদিকে আসবি না মুনমুন। এখান থেকে আমাদের কটা ছাগল চুরি হয়েছিল বলো তো? 5-6টা। মনে আছে? দুটো তো। দুটো চুরি হয়েছিল, আর দুটোর গলায় থেকে দড়ি খুলে দিয়েছিল, তাদের আর নিয়ে যেতে পারিনি। তারা সকালে উঠে দেখছি দিদির এই রান্নাঘর এখানে শুয়েছিল। কোথাও যায়নি, তাও নতুন ছাগল অন্যদিকে চলে যেতে পারতো, তো যায়নি। কিন্তু আমাদের পয়সা ছাগলটা অন্যদিকে চলে যাবে। তো এই ঘরটা নিজে হাতে গাঁথা, যতই ঝড় জল বৃষ্টি তুফান হোক, সবাই অন্য কোথাও যদি গিয়ে আশ্রয় নেয় ভালো ঘরে, মুনের বাবা যায় না। মুনের বাবা শুধু বলে এই ঘরটা আমার কাছে মন্দির, সবাই চলে যাবে কিন্তু আমি এই ঘর ছেড়ে যাব না, বৃষ্টি ঝড় জল। সরে যাও। মোটা বাস। লকডাউনের আগে বাইরে থাকা কাজ করতো, অনেক হিস্ট্রি আমাদের। তারপর লকডাউনের পরে, লকডাউন থেকেই মাছের ব্যবসাটা শুরু করলো। মাছের ব্যবসা শুরু না করলে এখনো বাইরে কাজ করতে হতো। মন কি খাবে? বিস্কুট খাবে সকালবেলা? তাহলে না খাবো না। না খেলে হয় না, সেই 9টায় ছুটি হবে। তাড়াতাড়ি বলো কি খাবে বাবু? কি খাবে? খেয়ে চলে যাও। তাও বান্ধবী আসবে আজকে, নন্দিনী। তো বন্ধুদের তেমনভাবে কিছুই দেখাতে পারি না, আমাদের দৈনন্দিন জীবনযাপন এটাই আপনাদের সামনে তুলে ধরি। তো যারা আমাদেরকে ভালোবেসে আমাদের পাশে আছেন, আগামী দিনগুলিতে আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, যাতে আমরা এগিয়ে যেতে পারি সামনের দিকে। আর আমাদের মানে ভিডিও চালানোটা খুবই কষ্টের। মুনের বাবা তো বাড়ি থাকে না, ও চলে যায় বাজারে, ক্যামেরা ধরার লোক তো একটা লাগেই ভিডিও বানালে। তো সেগুলো আমার সেরকম কোনো লোক নেই, পুরো মেনটেনটা আমি আর আমার মুন দুজন মিলেই ভিডিওটা চালাই। তার ফাঁকে সব কাজকর্ম আছেই, এইভাবেই চলছে, সব কিছু বজায় রেখে ভিডিওটা বানাতে হয়। কখনো যদি চ্যানেল থেকে কোনো টাকা পাই তাহলে হয়তো আপনাদের নতুন কিছু দেখাতে পারবো, ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারবো। এখন তো মুনের বাবা বাজারে না গেলে আমাদের সংসারটাই চলে না, একদিন বসে থাকলে অনেকটাই মানে সংসারে ট্রাবল এসে যায়। আমাদের এখানে তো জল, মানে জল থেকে শুরু করে সবটাই কেনা। সবাই তাও 2-4টে সবজি গাছ টাছ বাড়িতে দেয়, সবার বাড়িতে থাকে, আমাদের না কিনে আনলে খাওয়াই হয় না, সব কিছুই কেনা। তো একার ভরসায় পুরো সংসারটা চলে, আর মেয়ের তো একটা খরচা আছেই। তো এইভাবে চলছে। শরীর কখনো ভালো যায় না, কখনো যায়, তাও যেতে হয়, কিছু করার নেই। এটা সার্জারি পেশেন্ট। রাসের মেলায় আমাদের বাড়ি সবাই আসতে চাইছে জানো, আসতে বলো। কি করবো তাই ভাবছি। গল্পেই গল্পে ঘরটাও ভাঙা হয়ে গেল।
গড়তে সময় লাগে বেশি, ভাঙতে সময় লাগে না বলো। আর কি করা যাবে, এই সাইডে তো কোনো জায়গাই নেই, বেকার এখানে এগুলো রেখেও লাভ নেই। কিছু খেয়েছো, চলে যাচ্ছ? কি খেয়েছো? খেয়ে নিও। জল নিয়েছো? জল খেয়েছো? গরম করা হয়নি না? এই খেয়ে নিতে পারতো তো দুটো। টাটা। ভালো করে পড়বে, পরীক্ষা সামনে, ফাঁকি মারবে না। গাছটা আমি বিয়ের পর এসে থেকে দেখছি একটা করেই নারকেল মানে ডাব হয়, দেখো, আর তাও পুরো ফ্রেশ, কোনো দাগ নেই ডাবের গায়ে। এত সুন্দর মানে ডাবের জাতটা, কিন্তু হয় না, একটা করেই দেখি, ওই একটাই হয়ে আছে। কি ব্যাপার বলো তো? এই গাছটায় ফলন কম হয়, কিন্তু ফলগুলো যেগুলো হয় খুব সুন্দর, দেখার মতো। তো এই গাছটা তো যারা জায়গা কিনেছে তাদের ভাগে পড়ে গেছে, আগেই বলেছিলাম। তো একজন দিদি ভাই কমেন্ট করেছে যে নারকেল গাছ যেন কাটবে না, সংসারের প্রতি অমঙ্গল, ওর জন্য আমরা ভাবছি গাছটা কাটবো না। যারা নিয়েছে জায়গাটা তারাই নেবে, থাক, এমনি একটা গাছ বড় হয় না, আর কেটে দিলে তো হয়েই গেল। আর এই ধারে এই গাছটা আমাদের আছে। দেখুন বন্ধুরা, সকালের সূর্যটা সবে উঠছে, কত সুন্দর দেখাচ্ছে, আর আমি একদম বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছি। দারুণ লাগছে সূর্যটা উঠছে দেখতে, প্রাকৃতির কি অপরূপ দৃশ্য। পারবো কাটতে এখানে? ওখানে হয় কোনোদিন না গাছের শিকড়? হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। ভালো কাজ দিয়েছে আমার, গর্ত খোঁড়া। তোমার ফুলের চারা সব জাগু হয়েছে? ফুলের চারাগুলো সব ওই মলিদের মুরগিতে উঠে দিয়েছিল, আবার বসিয়েছি, রাখছি না। ঠিকঠাক মতন জল দিলে তারপরে চারাগুলো লেগে যাবে। চারাগুলো সতেজ আছে না? হুম হুম। ঠান্ডার সময় সতেজই থাকে। সবে একটা বাঁশ পোতা হলো, অনেকটা করে গর্ত করে দেওয়া হচ্ছে, না তো আবার নড়ে যাওয়ার ভয়। টালি ভাঙা দিয়ে দেওয়া হচ্ছে গোড়ায় শক্ত হওয়ার জন্য। না, তোমার হাতের কাজ একদম পরিষ্কার, এটা আমি মানবো। প্রথমে টালি ভাঙা দিয়ে গোড়া জাম করে তারপর মাটি দেওয়া হচ্ছে যাতে নড়ে না যায় খুঁটি। মন কালকের এই চারাগুলো পুঁতেছে। এক্ষুনি এক দিদি ভাই লিখবে, হাই হাই, ছেলেটাকে দিয়ে এত খাটাচ্ছ, কিন্তু আমি যখন কাজ করছি তখন কিন্তু ক্যামেরা ধরছো না তুমি। সংসারে থাকতে গেলে দুজন মিলেই কাজ করতে হয়, তবেই সেই সংসার ভালো হয়। সকাল থেকে তো অনেক কাজকর্ম হচ্ছে, এখনো খাওয়া দাওয়া কিছুই হলো না। কি খাবে? ডিম পোচ করে দেবো, ভাত আছে কালকেকার। দাও না, দিলেই হবে। ঠান্ডার সময় এখন ভাত কিছু হয় না। এই ইটের খোয়াগুলোর মধ্যে দিলে এটা সহজে আর নড়ে না, ভালোই শক্ত হয়। এর ওপর দিয়ে আলবাসটা বসাবে।
গিন্নি খিদে পেয়ে গেল তো। আমি তো তোমার সঙ্গে কাজ করছিলাম, এই পটল ভাজার এই হাত সেদ্ধ ডিম হবে তো এতে? হ্যাঁ, কেন হবে। সকাল থেকে অনেক কাজ করেছি বাড়িতে। কটা বাজে বলো তো? চলো দুজনেই খেয়ে নেবো, নিয়ে একটু কাজ আছে আর কি। আরো কি কাজ? এই জায়গাটা পরিষ্কার করতে হবে তো, এখনো কিছু হয়েছে। কাজ তো কোনো শেষ নেই, কাজের আর শেষ আছে? গোবর এনে আবার হাত দিয়ে গোবর দিতে হবে জায়গাটা। চলো হয়ে গেছে আমার ডিম সেদ্ধ ওই হবে, হাত সেদ্ধ ওইটা তো। ঠিক আছে। সকালবেলা এই কাজগুলো করা হলো, ঘিরে দেওয়া হলো যাতে কুকুর বিড়াল এখানটা আসে, তো অনেকটাই কাজ করা হলো। ঘর ভেঙে এইটা ঘেরা হলো। খেতে বসে গেছি, এখানেই বসে খেয়ে নিচ্ছে, আর ঘরে যায়নি। ঠিক আছে, সকালের খাবার কাঁচা লঙ্কা, পেঁয়াজ, পটল ভাজা আর ডিমের পোচ। মন এসে আবার কি বলে, ও তো এগুলো খাবে বলে মনে হচ্ছে না। বন্ধুরা, পর্বটা এখানেই শেষ করব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।